لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونصلي ونسلم على حبيبه ونجيبه وخيرته في خلقه حافظ سره ومبلغ رسالاته بشير رحمته ونذير نقمته سيدنا ونبينا حبيبي إله العالمين أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وعلى محمد وعجل فرجه وعلى آله الأطيبين الأطهرين المنتجبين الهداة المهديين سيما بقية الله في الأرضين. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই, যে আল্লাহ নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং শতকোটি দুরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র পরিবারবর্গের উপর, যে ঐশী সত্তাগণ, যে মালাকুতি সত্তাগণ, যে ইলাহি সত্তাগণ, যে নুরানি সত্তাগণ নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামকে কাল কিয়ামত পর্যন্ত বীমা করে গেছেন, এবং তাদের উপরে লানত বর্ষিত হোক যারা এই মালাকুতি সত্তা, ইলাহি সত্তা, নুরানি সত্তাদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করেছেন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে দিনটি ছিল 29শে সফর মাসের 29 তারিখ। আমরা দিনটি পার করে 30শে সফরের রাত্রে আমরা উপনীত হয়েছি। যেহেতু রেওয়ায়েতে এসেছে যে ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদতের তারিখটি এভাবে বলা হয়েছে রেওয়ায়েতে, সফর মাসের শেষ দিনে, শেষ তারিখে, তাই আমরা 29-30-এর মাঝামাঝি এই রাত্রে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে, এই মহান ইমামের শাহাদত উপলক্ষে আমরা এই ইমামের কিছু পংক্তি, কিছু উক্তি, হাদিস বা অন্য যে বিষয়গুলো এই ইমাম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো আমাদের আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। সেক্ষেত্রে আমি একটি বিষয়কে আপনাদের সামনে তুলে নিব, যে বিষয়টি হচ্ছে ক্বালা ইমাম রেজা আলাইহিমুস সালাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু হিসনি ফামান দাখালা হিসনি আমিন আমিন আযাবি বেশুরুতিহা ওয়া আনা মিন শুরুতিহা। ইমাম রেজা আলাইহিমুস সালাম পবিত্র জবানে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থটি হচ্ছে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নিরাপত্তার বলয় বা দুর্গ, নিরাপত্তা বলয় বা দুর্গ, যারা এই নিরাপত্তা বলয়ে প্রবেশ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্ত। কিন্তু এই প্রবেশের কিছু শর্ত আছে, এই নিরাপত্তায় বলয়ে প্রবেশ করার জন্য কিছু শর্ত আছে, এবং সেই শর্ত হচ্ছে আমি
অর্থাৎ ইমাম রেজা নিজেকে সেই শর্তাবলী শর্তসমূহ উল্লেখ করেছেন। আমরা আজকে ইমাম রেজা আলাইহিস সালামের এই হাদিসটির উপরে আলোকপাত করব যে আসলে এই হাদিসটি বলে, এই হাদিসটির মাধ্যমে ইমাম রেজা আলাইহিস সালাম আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। যদিও ইমাম রেজা আলাইহিস সালামের ব্যাপারে আপনাদেরকে বলার অবকাশ থাকে না, তারপরেও আমি ইমাম রেজা আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি এভাবে বলবো। ইমাম রেজা আলাইহিস সালাম হচ্ছেন বেলায়েতের আকাশে, বেলায়েতের আসমানে উজ্জ্বল নক্ষত্র, অষ্টম উজ্জ্বল নক্ষত্র উনি, অর্থাৎ বেলায়েতের ধারার, ইমামতের ধারার উনি অষ্টম ইমাম, ইমামতি ধারার, অর্থাৎ রাসূলের পরবর্তী যে রাসূলের 12 জন খলিফা, সেই 12 জন ইমামের অষ্টম ইমাম হচ্ছেন ইমাম রেজা আলাইহিস সালাম। এবং যিনি বেলায়েতের অধিকারী, যিনি ঐশী সত্তার দ্বারা নিয়ন্ত্রিত হন, পরিচালিত হন, যিনি আল্লাহর নূরের ধারক, বাহক, প্রচারক এবং প্রকাশ স্থল, অর্থাৎ আল্লাহর নূরের তাজাল্লিগাহ হচ্ছে পর্যায়ক্রমিকভাবে অষ্টমতম হুজ্জাত, অষ্টমতম ব্যক্তিত্ব, মালাকুতি ব্যক্তিত্ব, ঐশী ব্যক্তিত্ব, নুরানি ব্যক্তিত্ব, এলাহি ব্যক্তিত্ব ইমাম রেজা আলাইহিস সালামের আজকের এই শাহাদত বার্ষিকীতে আমরা এই হাদিসটি চয়ন করেছি। আমরা এই হাদিস সম্পর্কে আপনাদের সামনে ইমাম রেজার নিয়েই, এই হাদিসটি সম্পর্কে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব এবং পরবর্তী শেষ অংশে, আলোচনার শেষ অংশে আমরা ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত নিয়ে শাহাদাত নামা আপনাদের সামনে আমরা পড়ব। আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছি সেটা হচ্ছে যে এমন একটি হাদিস, যে হাদিসটি সিলসিলাতুজ জাহাব নামে, সিলসিলাতুজ জাহাব নামে পরিচিত। সিলসিলাতুজ জাহাব নামে পরিচিত এই হাদিসটি ইমাম রেজা আলাইহিস সালাম নিশাপুর, ইরানের নিশাপুরে উনি যখন উনার কাফেলা নিয়ে উনি অবস্থান করছিলেন এবং সেখান থেকে যখন মাশাদের অভিমুখে প্রস্থান করছিলেন, ঠিক সেই সময়ে সেই এলাকার মানুষের দাবির ভিত্তিতে উনি এই হাদিসটি বর্ণনা করেছিলেন। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি ফামান দাখালা হিসনি আমিন আমিন আজাবি, কিন্তু তার সাথে উল্লেখ করেছেন বেশুরুতেহা ওয়া আনা মিন শুরুতিহা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর নিরাপত্তার বলয়, এবং এই নিরাপত্তা বলয়ে যারাই প্রবেশ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিরাপদে থাকবে। কিন্তু এই নিরাপত্তা বলয়ে বা এই দুর্গে প্রবেশ করার শর্ত রয়েছে, শর্তাবলী রয়েছে, এবং ইমাম রেজা নিজেকে সেই শর্তাবলী হিসাবে উল্লেখ করেছেন। আসলে আমরা যদি ইমাম রেজা আলাইহিস সালামের জীবন দশায় আমরা দেখতে পাই, যেহেতু বেলায়েতের অধিকারী উনি, ওনার প্রিয় আব্বাজান ইমামে কাজেম আলাইহিস সালাম ওনার শাহাদতের পরে ইমামতের ধারা ওনার হাতে অধিষ্ঠিত হয়েছে। ইমামতের ধারায় উনি আমাদের মসনাদে উনি অধিষ্ঠিত হয়েছেন এবং বেলায়েতের সেই ঐশী ক্ষমতাসীন হয়েছেন। অতএব যাদেরকে আল্লাহ পাক ঐশী, আমি আপনারা যারা আমার আলোচনা শুনেছেন এই 3 দিনের আলোচনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেহলাতের যে আলোচনাটা আছে সেখানে আমি বলেছি যে রাসূলুল্লাহ হচ্ছেন নূর, এবং কোরআন এবং রাসূলুল্লাহকে সেখানে আমি তুলে ধরেছিলাম আমার আলোচনাতে। সেখানে কোরআনের ভাষায় রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন লাদুন্নির শিষ্য, লাদুন্নির ছাত্র হিসাবে উল্লেখ করেছে।
উল্লেখ করেছেন বা পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে। তাই রাসূলের নূর থেকেই যেহেতু রাসূলের এই খানদানে রেসালাতের বংশধারা, এবং এই গতদিন যে ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা আলোচনা করেছিলাম, সেখানেও বলেছি যে ইমাম হাসান আলাইহিস সালাম ছিলেন রাসূলের সন্তান, এবং দলিল দিয়েছি, কোরআনের আয়াত দিয়েছি, প্রমাণ করেছি যে রাসূলুল্লাহর সন্তান, যদিও ওনার কন্যার সন্তান, কিন্তু কন্যার সন্তান যে নিজের সন্তান হিসেবে উনি বারবার উল্লেখ করেছেন, এবং কিভাবে কন্যার সন্তান নিজের সন্তান হয় সেটাও আমরা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছি আপনাদের সামনে। অর্থাৎ রাসূলের কন্যার সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এবং ইমাম হুসাইনের সন্তানগণ ইমাম জৈনুল আবেদিনের পরে পর্যায়ক্রমিকভাবে এই অষ্টম সন্তানও হচ্ছে সেই লাদুন্নির শিষ্য। রাসূল যদি লাদুন্নির শিষ্য হয়ে থাকে, তাহলে রাসূলের এই সন্তানগণও হচ্ছে সবাই সেই নুরানিয়াতে ভূষিত এবং লাদুন্নির শিষ্য। তা লাদুন্নির শিষ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখনই ইমামত, সেই বেলায়েতের সেই ঐশী ক্ষমতা যখন প্রাপ্ত হয় কেউ, এবং সেই ঐশী ক্ষমতা যখন একজন ইমামের পরে যখন আরেকজন ইমাম সেই ঐশী ক্ষমতায় অধিষ্ঠিত হন, ঐশী মসনদে অধিষ্ঠিত হন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই নূরের সাথে, অর্থাৎ আল্লাহ নূর এবং এই লাদুন্নি শিষ্য হচ্ছে নূর, এই দুই নূরের ভিতরে একটি সরাসরি সম্পর্ক বিদ্যমান হয়ে যায়, এবং সেই সম্পর্কের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব কিছু শিখিয়ে থাকেন, সব কিছু বলে থাকেন, জানিয়ে থাকেন, দেখিয়ে থাকেন। এবং আমরা বলেছি যে এই লাদুন্নির শিষ্য এবং এই লাদুন্নি, এই যে নূর, এই নূরের একটি উচ্চ পর্যায়ে রয়েছে এবং একটি নিম্ন পর্যায়ে রয়েছে। নিম্ন পর্যায়টি হচ্ছে রেসালাত বেলায়াত, এবং আমরা হচ্ছি সেই রেসালাত বেলায়েতের নিম্ন অংশে অবস্থান করছি। রেসালাত বেলায়েতের উচ্চ অংশে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রেসালাতের বা বেলায়েতের ইমামতের কি কথা হচ্ছে, কি কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন আমাদের জন্য প্রযোজ্য নয়। এবং আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন পবিত্র কোরআনে যে আমরা রেসালাতের নিম্ন পর্যায়ে আছি, অর্থাৎ রেসালাত পর্যন্ত আমাদের সম্পর্ক, বেলায়েত পর্যন্ত আমাদের সম্পর্ক, ইমামত পর্যন্ত আমাদের সম্পর্ক। যদিও ইমামত বেলায়েত একই জিনিস, তো আমি পরিভাষা হিসেবে বলছি এখানে। তো আমাদের সম্পর্ক ওনাদের সাথে, আর ওনাদের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো ইমামে রেজা আলাইহিস সালাম সেই লাদুন্নির সন্তান, সেই লাদুন্নির শিষ্য, সেই লাদুন্নির ছাত্র, অতএব ওনার কাছেও সেই এলমে লাদুন্নি আছে, ওনার কাছেও সেই মারেফাত আছে, ওনার কাছেও সেই সম্পর্ক বিদ্যমান, আল্লাহর সাথে অটুট সম্পর্ক বিদ্যমান। এর ভিত্তিতেই ইমাম রেজা আলাইহিস সালাম এই হাদিসটি আমাদের সামনে উল্লেখ করেছেন। হাদিসের পটভূমিটা যদি আমি আপনাদের সামনে একবার তুলে ধরব, যেহেতু ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত বার্ষিকীতে আমরা কথা বলছি, পটভূমিটা একবার বলা দরকার যে কোন পটভূমিতে এই হাদিসটা ইমাম রেজা আলাইহিস সালাম বলেছিলেন। আসলে আব্বাসীয় খলিফা মামুন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই সে শুরু করেছিল বিভিন্ন চিঠি মারফত, বিভিন্ন লোক মারফত ইমাম রেজা আলাইহিস সালামের কাছে মদিনায় পয়গাম পাঠিয়েছিল যে আপনি আপনার শিষ্য শাগিরদেরকে সাথে নিয়ে, উচ্চপদস্থ শিষ্য শাগিরদেরকে সাথে নিয়ে একটি দল করে আপনি চলে আসেন এই মাসাদের খোরাসান প্রদেশের মাসাদ শহরে, যেখানে মামুনের ক্ষমতা ছিল, মানে রাজপ্রাসাদ ছিল, যেখানে মামুন বসবাস করতো, আব্বাসীয় খলিফা মামুন। সেখানে আসার জন্য বারংবার চিঠি মারফত, লোক মারফত দাওয়াত প্রেরণ করছিল। আর এই দাওয়াত প্রেরণের অর্থটা কিন্তু এরকমটা না যে খুব ভালোবেসে, ইমাম রেজা আলাইহিস সালাম মামুনের কাছে খুব প্রিয় ব্যক্তিত্ব, তাই মামুন তাকে না দেখে থাকতে পারছে না, এমনটা বিষয় নয়। মামুন এ কারণেই ইমাম রেজাকে নিজের কাছে এনে রাখতে চায়, যাতে করে ইমাম রেজাকে নিজের নখদর্পণে, নিজের আয়ত্তের ভিতরে তাকে সীমাবদ্ধ করে রাখতে পারে, যাতে করে ইমাম রেজা মামুনের খেলাফতের জন্যে কোনো ক্ষতিকারক, কোনো প্রতিপক্ষ শক্তি হিসেবে দাঁড়াতে না পারে, বা প্রতিপক্ষ বিপক্ষ একটা দল হিসাবে চিহ্নিত না হতে পারে। মানুষ যেন ইমাম রেজাকে কেন্দ্র করে তার কাছে সমবেত না হয়,
এই ভয়ে ইমাম রেজাকে বারংবার সে বলে আসছিল যে আপনি চলে আসেন, চলে আসেন, চলে আসেন, কিন্তু ইমাম রেজার পক্ষ থেকে বারংবারই এটাকে নাকচ করা হয়েছে। ইমাম রেজা এটাকে প্রশ্রয় দেননি, এবং এই প্রশ্রয় না দেওয়ার কারণে মামুন বাধ্য হয়ে, উপায় না দেখে, যেহেতু ইমাম রেজা মানছিলেন না, তাই 2000 হিজরিতে এই মামুনের ইচ্ছা বাস্তবায়ন করার জন্যে 2000 হিজরিতে কিছু সংখ্যক লোক লস্কর পাঠিয়ে, সৈন্য সামন্ত পাঠিয়ে ইমাম রেজা আলাইহিমুসসালামকে মদিনা থেকে এক প্রকার জোর করেই, সম্মানের সহিত বন্দি করেই মদিনা থেকে মাসাদ পর্যন্ত, খোরাসান প্রদেশের মাসাদ পর্যন্ত, মামুনের দরবার পর্যন্ত আনার ব্যবস্থা নেয়। এবং এই আনার যখন ব্যবস্থা নেয়, এই যখন সৈন্য সামন্ত মদিনায় এসে পৌঁছায় এবং ইমাম রেজাকে বাধ্য করলো, ইমাম রেজাকে বলল যে আপনাকে যেতে হবে, বাধ্য আপনি যাওয়ার জন্যে। তো ইমাম রেজা যখন উপায়ন্ত না দেখে, ইমাম রেজা গুটি কয়েক শিষ্য, উচ্চপদস্থ শিষ্য, ছাত্র বা শাগিরদেরকে সাথে নিয়ে উনি ওই সৈন্যবাহিনীর সাথে উনি রওনা হয়ে গেলেন। এবং এই রওনা হওয়ার পরে 7ই জামাদিউল আউয়াল, 2001 হিজরির 7ই জামাদিউল আউয়াল এই ইমাম রেজা আলাইহিস সালামের কাফেলাটি মদিনা থেকে বিভিন্ন রাস্তা, বিভিন্ন জায়গা পাড়ি দিয়ে খোরাসান প্রদেশের নিশাপুরে এসে উপস্থিত হয়। এবং নিশাপুরে যখন আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন যে নিশাপুর আগে থেকেই খুব জ্ঞান চর্চার একটি কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেখানে বড় বড় হাদিসবেত্তারাও সেখানে উপস্থিত করেছে। আজকে যারা বড় বড় হাদিস গ্রন্থ লিখেছে তারাও নিশাপুরের অধিবাসীও আছে তার ভিতরে, এবং নিশাপুরেও অনেক বড় বড় আলেম ব্যক্তিরাও ছিল। তো নিশাপুরে যখন এসে অবস্থান করেন ইমাম রেজা আলাইহিমুসসালাম, তখন ইমাম রেজা আলাইহিমুসসালাম ওখানে অবস্থান করার পরে লোকজন যখন খবর পেয়ে গেল যে ইমাম রেজা আলাইহিসসালাম নিশাপুরে অবস্থান করছে, আগে থেকেই আহলে বাইত সম্পর্কে ওই এলাকার মানুষজন পরিচিতি রাখত, পরিচিতি যখনই ছিল ছুটে চলে আসলেন, সবাই চলে আসলো ইমাম রেজা আলাইহিমুসসালামের কাছে। ইমাম রেজা আলাইহিসসালামের কাছে এসে ইমাম রেজা আলাইহিসসালামের কাছে এসে সম্মান প্রদর্শন করলেন, তাদের আতিথেয়তা প্রদর্শন করলো, তারা তাদের আনুগত্য প্রকাশ দেখালো ইমাম রেজার উপরে। ইমাম রেজা আলাইহিসসালাম ওখানে 3 দিন অবস্থান করেছিলেন। এই 3 দিন অবস্থান করার ভিতরে উনি ওখানে মোজেজাও দেখিয়েছেন। সেই মোজেজা হচ্ছে এমনই, ইমাম রেজা আলাইহিসসালাম যখন একটু পানি চাইলো যে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু অজু করব, নামাজ পড়ব, তখন ওখানকার এলাকাবাসীরা বলল যে হে ইমাম, আমরা এখানে খুব দুরবস্থায় আছি, আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নাই, এখানে না কোনো নদী আছে, না কোনো ডোবা আছে, না কোনো পুকুর আছে, না কোনো পানির কোনো ব্যবস্থা নেই। যখন বৃষ্টি হয় তখন আমরা সেই পানিগুলো ধরে রাখি খাওয়ার জন্যে, এবং সেই খাওয়ার পানি আমরা সারা বছর ধরে যখনই বৃষ্টি হয় তখনই ধরে রাখি, সারা বছর আমরা সেই পানি দিয়েই খাওয়া দাওয়া করি। আমাদের গোসল আসাল, আমাদের পবিত্রতার বিষয়গুলো সব কিছুই আমরা খুব কষ্টে আছি। ইমাম নিশাপুরের যেখানে অবস্থান করছিলেন তার পাশে একটি টিলা মতো ছিল। উনি হাঁটতে হাঁটতে ইমাম রেজা আলাইহিসসালাম ওই টিলার উপরে উঠলেন, এবং এই টিলার উপরে ওনার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মাটিতে একটা খোঁচা দিলেন, এবং সেই মাটিতে খোঁচা দেওয়ার সাথে সাথে সেখান থেকে পানি মানে বের হওয়া শুরু হলো। এবং আপনারা যারা মাসাদে গিয়েছেন বা যাননি, যারা গিয়েছেন তারা তো নিশাপুরে অবশ্যই গিয়েছেন এবং দেখেছেন, এবং যারা যাননি তারা আগামীতে যাবেন ইনশাল্লাহ, ইরানের সফরে যাবেন, ইরানের মাসাদ শহরে যাবেন, ইমাম রেজার মাজার জিয়ারতে যাবেন, নিশাপুরে যাবেন। এখনো পর্যন্ত সেই মানে পানির সেই ফোয়ারাটা আছে, এখনো পর্যন্ত পানি সেখান থেকে বের হচ্ছে, এবং সেই পানি অনুরূপ জমজমের পানির মতন
মানুষ সেখান থেকে তাবাররুক হিসাবে নিয়ে যায়, সে পানি খায়, সেই পানি খাওয়াতে মানুষ সুস্থ হয়ে যায়। বিভিন্ন পেটের পীড়া, বিভিন্ন পীড়া যে নিয়াত করে খায় সেগুলো সুস্থ হয়ে যায় মানুষ, এখনও সেই পানি আছে। এবং সেখানে কাদামগহ বলে একটা জায়গা আছে, যে ইমাম রেজা আলাইহিস সালাম যে পাথরটির উপরে দাঁড়িয়ে উনি ওই টিলার ওই মাটিতে খোঁচা দিয়েছিলেন এবং সেখান থেকে পানি বেরিয়ে ওই মানে কাদার উপরে কাদা হয়ে গিয়েছিল, ইমাম রেজার পা ভিজে গিয়েছিল পানিতে এবং ইমাম রেজার পায়ের ছাপ পড়ে গিয়েছিল। সেই পায়ের ছাপটি এখনো পর্যন্ত সেই নিশাপুরে সেখানে বাঁধানো আছে এবং সেখানে একটা সুন্দর ব্যবস্থা করা আছে, সেখানে জারিহ করা আছে, কাদামগহ বলা হয়। ইমাম রেজার কদম মোবারকের চিহ্ন ওখানে অবস্থান রয়েছে, সেখানে আপনারা যাবেন ইনশাল্লাহ জিয়ারতে। তো ইমাম রেজা আলাইহিস সালাম 3 দিন থাকার পরে সেই নিশাপুরে যখন উনি ওখান থেকে বিদায় নিচ্ছেন বা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, যখন মাসাদের দিকে মানে রওনা হবেন, ঠিক তখনই সেখানে যারা ছিলেন তারা এসে বললেন যে, হে ইমাম, আপনি আমাদেরকে আপনার মানে রাসূলুল্লাহর আপনার জাদ, আপনার নানাজান, উনার পক্ষ থেকে আমাদের একটা হাদিস বলে যান, যে হাদিসটা অত্যন্ত মূল্যবান একটি হাদিস হিসাবে আমাদের কাছে থাকবে। আপনাদেরকে একটু এটাও বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, যে হাকিম নিশাপুরি, যিনি মুস্তাদরাকে সাহিয়াইন মানে মুসলিম শরীফ এবং মুসলিম এবং বুখারী মানে কিতাবের মানে মুসলিম এবং বুখারী যে হাদিস গ্রন্থ আছে, সেই হাদিস গ্রন্থের মানে সহি হাদিসগুলো নিয়ে উনি যে একটি সংকলন বের করেছেন, মুস্তাদরাকে সাহিয়াইন বলা হচ্ছে, যে এই 2 হাদিস গ্রন্থ থেকে সঠিক হাদিসগুলো নিয়ে উনি একটি কিতাব আবার লিখেছিলেন। ওনার বাড়িও কিন্তু এই নিশাপুরি, উনিও এই নিশাপুরের অধিবাসী এবং ওনাকে হাকিম নিশাপুরি বলে হিসাবেই ইতিহাসে পরিচিতি পেয়েছে। তো ঘটনা আছে যে যখন ইমাম রেজা আলাইহিস সালামের বাহন চলতে শুরু করলো, তখন ইমাম রেজা আলাইহিস সালাম সেই বাহনের ভিতর থেকে মাথাটা বের করে সেই উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে এই হাদিসটি বলেছিল, কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হেসনি ফামান দাখালা হেসনি আমিনা মিন আযাবি বিশুরুতিহা ওয়া আনা মিন শুরুতিহা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর নিরাপত্তার বলয় বা দুর্গ। যারাই সেই নিরাপত্তা বলয় বা দুর্গে প্রবেশ করবে তারা আল্লাহর আযাব থেকে মুক্ত। কিন্তু এই দুর্গে বা এই নিরাপত্তা বলয়ে প্রবেশের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো হচ্ছে আমি, অর্থাৎ ইমাম রেজা আলাইহিস সালাম নিজেকে সেই শর্ত সমূহ বলে উল্লেখ করেছেন। এই হাদিসটি সিলসিলাতুজ জাহাব এই কারণেই বলা হয় যে এই হাদিসটি ইমাম রেজা তার পিতার কাছ থেকে, তিনি 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 তার পিতার কাছ থেকে, এভাবে রাসূলুল্লাহ পর্যন্ত, রাসূলুল্লাহ জাবরাইল আমিনের কাছ থেকে শিখেছেন এবং জাবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এই হাদিসটা অ্যাকচুয়ালি হাদিসে কুদসি বলা হয়ে থাকে। এই হাদিসে কুদসিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাবরাইল আমিনের কাছ থেকে রাসূলে খোদার কাছ থেকে মৌলা আলীর কাছ থেকে ইমাম হাসানের কাছ থেকে ইমাম হুসাইনের কাছ থেকে ইমাম জৈনুল আবেদিনের কাছ থেকে ইমাম বাকেরের কাছ থেকে ইমামে সাদেকের কাছ থেকে ইমামে কাজেম আলাইহিস সালাম এবং ইমামে কাজেম আলাইহিস সালামের কাছ থেকে ইমামে রেজা পর্যন্ত এই হাদিসটা এসে পৌঁছেছে। অর্থাৎ এই যে হাদিসের যারা বর্ণনাকারী তারা সবাই হচ্ছেন মাসুম, নিষ্পাপ এবং তারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত এবং নূরের অংশ, লাদুন্নির শিষ্য, লাদুন্নির সন্তান, লাদুন্নির শাগির্দ, লাদুন্নির ছাত্র। অর্থাৎ আল্লাহ এবং তাদের ভিতরে একটা নূরের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমে এই হাদিসে কুদসিটা তাদের কাছে এসে পৌঁছেছে। এবং এই কারণেই যেহেতু এই হাদিসের ভিতরে অন্য মাসুম ব্যতীত অন্য কোনো রাবি নাই, অন্য কোনো রেওয়ায়াতকারী নাই, তাই এই হাদিসটাকে সিলসিলাতুজ জাহাব বলা হচ্ছে, মানে পর্যায়ক্রমিকভাবে সবাই মাসুম, তাই সিলসিলাতুজ জাহাব স্বর্ণখচিত সিলসিলা, স্বর্ণখচিত বর্ণনাকারীগণ, এভাবে এই হাদিসটাকে সিলসিলাতুজ জাহাব অর্থ হচ্ছে স্বর্ণ, অর্থাৎ স্বর্ণখচিত সিলসিলা মানে হচ্ছে পর্যায়ক্রমিকতা, অর্থাৎ আল্লাহ থেকে ইমামে রেজা আলাইহিস সালাম পর্যন্ত সবাই হচ্ছেন মাসুম ব্যক্তি, তাই স্বর্ণখচিত এই ধারাবাহিকতা এই হাদিসের
যেই জন্যে সিলসিলাতুজ জাহাব নামে এই হাদিসটি পরিচিত। আমরা এই হাদিসের যদি দিকে দৃষ্টি দেই, এই হাদিসটি আমাদেরকে কমপক্ষে তিনটা বিষয়ের উপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই হাদিসটি তিনটা বিষয়ের উপরে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই হাদিসটি কমপক্ষে তিনটা বিষয় আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রথম যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে একাত্মবাদ অর্থাৎ তৌহিদের প্রকাশ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো সত্তা নেই, অন্য কোনো মাবুদ নেই। আল্লাহ হচ্ছেন এক ও অদ্বিতীয়, অর্থাৎ তৌহিদের প্রকাশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থই হচ্ছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা নেই, আল্লাহ একক সত্তা। অর্থাৎ আল্লাহকে আমরা তৌহিদ অর্থাৎ একাত্মবাদের একক সত্তা হিসাবে আমরা এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে থাকি। অর্থাৎ এই কালেমা যখনই আমরা ঘোষণা দেই তখনই আমরা আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে ঘোষণা দিয়ে থাকি। আর এই তৌহিদ, এই এক ও অদ্বিতীয় বলয় যেটা, এই তৌহিদের বলয় যেটা, এই তৌহিদের দুর্গ যেটা, এই তৌহিদি দুর্গে যদি প্রবেশ করা সম্ভব হয়, যদি আমরা প্রবেশ করতে পারি, সক্ষম হই, তাহলে আমরা আল্লাহর যে কথা আল্লাহ পাক বলছেন কালেমাতুলা ইলাহা ইল্লাল্লাহ হেসনি, অর্থাৎ এটা হচ্ছে আমার নিরাপত্তা বলয়, অর্থাৎ তৌহিদ হচ্ছে নিরাপত্তা বলয়। আর এই নিরাপত্তা বলয়ে যারা প্রবেশ করবে তারা আমার আযাব থেকে, আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। অর্থাৎ এই তৌহিদ এমন একটি বিষয়, এই তৌহিদকে যারা আঁকড়ে ধরলো, তৌহিদকে যারা বিশ্বাস করলো, তৌহিদের উপরে যারা ঈমান আনলো, তারা আল্লাহর আযাব থেকে মুক্ত পাবে, আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। তৌহিদের উপরে যদি যারা বিশ্বাস আনলো, ঠিক আছে, আমরা মেনে নিলাম যে এখানে এই কথাই আল্লাহ পাক বলছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বারংবার পবিত্র কোরআনেও এই একই ঘোষণা দিয়েছেন। এই যেভাবে বলছেন তৌহিদের উপরে ঈমানের ভিত্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং স্বীয় ঈমানকে জুলুম অর্থাৎ শিরক, এখানে জুলুমের অর্থ হচ্ছে শিরক দ্বারা কলুষিত বা দূষিত করেনি, তাদের জন্য থাকবে সুরক্ষিত নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল থাকবে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে তৌহিদের মধ্যে তৌহিদ যারা নিয়ে এসেছে, একাত্মবাদে যারা বিশ্বাস হয়েছে এবং সেই তাদের ঈমানকে, যারা ঈমান নিয়ে এসে সেই ঈমানকে শিরক দ্বারা কলুষিত করেনি, দূষিত করেনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার এই সুরক্ষিত বলয়ের ভিতরে প্রবেশ করবে এবং তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল হবে। তদ্রূপ যদি আমরা আরো একটি আয়াতের দিকে আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন কালামে তৌহিদের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কালামে তৌহিদ হচ্ছে একটি বৃক্ষের মতো, এবং সেই বৃক্ষটা কি সেখানে আল্লাহ পাক এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। তুমি কি দেখোনি আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছে? কালামে তাইয়্যিবা অর্থাৎ তৌহিদ অনুরূপ সাজারায়ে তাইয়্যিবার অর্থাৎ পবিত্র বৃক্ষের অনুরূপ, যার মূল হচ্ছে দৃঢ়তা সম্পন্ন এবং শাখা রয়েছে আসমানে। আল্লাহ অর্থাৎ এই কালেমা তাইয়্যিবার আগে বলছে যে কালেমা তাইয়্যিবা যারা ঈমান নিয়ে এসছে তারা আল্লাহর এই সুরক্ষিত বলয়ের ভিতরে প্রবেশ করবে, যারা কলুষিত করেনি তাদের ঈমানকে, যারা শিরক দ্বারা দূষিত করেনি তাদের ঈমানকে, তারা এই
সুরক্ষিত বলয়ের ভিতরে, দুর্গের ভিতরে তারা সুরক্ষিত থাকবে এবং তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল হবে। কিন্তু আবার পরপরই আবার একটা আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন যে আল্লাহ পাক কালেমা তাইয়্যিবাকে কালেমায়ে সাজারের সাথে সাজারায়ে তাইয়্যিবার সাথে, মানে পবিত্র বৃক্ষের সাথে, তৌহিদকে পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ পাক তুলনা করে বলে দিচ্ছেন যে তার মূল দৃঢ়তা সম্পন্ন এবং শাখা রয়েছে আসমানে। কালেমা তাইয়্যিবা এবং সাজারায়ে তাইয়্যিবা এই দুটি একই নূরের দুই অংশ। কালামে তাইয়্যিবা এবং কালামে সাজারায়ে তাইয়্যিবা হচ্ছে, কালামে তাইয়্যিবা এবং সাজারায়ে তাইয়্যিবা হচ্ছে একই নূরের দুটি অংশ, অবিচ্ছিন্ন একটি অংশ। আর কালামে সাজারায়ে তাইয়্যিবা বলতে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা যদি পরিলক্ষিত করি, তাহলে উনি সেখানে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসলুহা ওয়া আমিরুল মুমিনিনা ফারউহা ওয়াল আইম্মাতু মিন যুররিয়াতিহিমা আকসানুহা ওয়া ইলমুল আইম্মাতি সামারাতুহা ওয়া শিআতুহুমুল মুমিনিনা ওয়ারাকুহা। অর্থাৎ বলছেন যে আল্লাহ রাসূল সাজারায়ে তাইয়্যিবা সম্পর্কে বলছেন যে সাজারায়ে তাইয়্যিবার মূল হচ্ছে আমি, এবং তার কাণ্ড হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এবং তার শাখা প্রশাখা হচ্ছে আইম্মে আলাইহিস সালামগণ, এবং তার ফল ওই বৃক্ষের ফল হচ্ছে ইমামদের জ্ঞান স্বরূপ, এবং ওই বৃক্ষের পাতাগুলো হচ্ছে তাদের অনুসারীরা, অর্থাৎ আমার অনুসারীরা। রাসূল বলছেন আমাদের অনুসারীরা হচ্ছে এই বৃক্ষের পাতা স্বরূপ, অর্থাৎ যারা আহলে বাইতের অনুসারী তারা হচ্ছে ওই বৃক্ষের পাতা স্বরূপ বলা হচ্ছে। তো যাই হোক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কালেমায়ে তাইয়্যিবাকে সাজারায়ে তাইয়্যিবার সাথে আল্লাহ পাক এখানে তুলনা করছেন, এবং পরিষ্কারভাবে এটা দৃশ্যমান হয় যে কালেমায়ে তাইয়্যিবা এবং সাজারায়ে তাইয়্যিবা হচ্ছে একই নূরের দুই অংশ এবং অভিন্ন অংশ। এই কালেমায়ে তাইয়্যিবা এবং সাজারায়ে তাইয়্যিবাকে একে অপর থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ইমাম রেজা আলাইহিস সালাম এটাই বোঝাতে আমাদেরকে চেষ্টা করেছেন যে এই কালেমায়ে তাইয়্যিবার সাথে সাজারায়ে তাইয়্যিবার, অর্থাৎ তৌহিদের সাথে রেসালাত এবং বেলায়েতের একটা অটুট সম্পর্ক রয়েছে। তৌহিদের সাথে রেসালাত এবং বেলায়েতের একটি অটুট সম্পর্ক রয়েছে। আমি যেহেতু সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। তৌহিদ এবং বেলায়েতের বন্ধন এবং রেসালাতের বন্ধনকে যদি আমরা দেখতে পাই, তাহলে আল্লাহর নবী এসেছেন রেসালাত নিয়ে, তৌহিদকে মানুষের ভিতরে বয়ান করেছেন, তৌহিদকে মানুষের ভিতরে প্রচার করেছেন, এবং সেই তৌহিদকে প্রচার করার জন্যে এবং সেই তৌহিদকে প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ মানুষের কাছে বিভিন্নভাবে তার পয়গাম পৌঁছে দিয়েছেন, বিভিন্নভাবে মানুষকে এই তৌহিদের দিকেই আহ্বান জানিয়েছেন। রাসূলুল্লাহ রেসালাতের যে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন সেটা এই তৌহিদের প্রচারের জন্যেই রাসূলুল্লাহ, এই একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্যেই রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, এবং রাসূলুল্লাহ মানুষদেরকে আহ্বান জানিয়েছিলেন। হেদায়েত যে রাসূলুল্লাহ করেছেন এই তৌহিদের পানেই মানুষদেরকে হেদায়েত করেছেন, এবং রাসূলুল্লাহ যেমনভাবে তৌহিদের ঘোষক, তৌহিদের ঘোষণাকারী হিসেবে যেহেতু রাসূলুল্লাহ হয়েছেন, রেসালাত হচ্ছে তৌহিদের ঘোষক, তৌহিদের ঘোষণা করেছেন, তদ্রূপ পবিত্র কোরআনে এই রেসালাতকেই আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের ঘোষক হিসাবেও মনোনয়ন করেছেন। অর্থাৎ রেসালাত হচ্ছে তৌহিদের ঘোষক এবং বেলায়েতের ঘোষক। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল তুমি ঘোষণা করে দাও পূর্বেই তোমার কাছে যা, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা পৌঁছানো হয়েছে, আর যদি তুমি তা ঘোষণা না করো তাহলে আমি ধরে নিব যে তুমি রেসালাতের কোনো দায়িত্বই পালন করনি। অর্থাৎ রেসালাতের দায়িত্ব হচ্ছে তৌহিদের ঘোষণা করা,
আর রাসূলকে এখন নির্দেশ দিচ্ছে যে তোমার কাছে পূর্বেই যা বলা হয়েছে তা তুমি ঘোষণা করো, যদি ঘোষণা না করো তোমার রেসালাতের কোনো কাজই তুমি করোনি, এটা আমি ধরে নিব। অর্থাৎ তৌহিদের কোনো আহ্বানই তুমি জানাওনি, তৌহিদের কোনো তবলিগই তুমি করোনি, তৌহিদের কোনো দায়িত্বই, প্রচারের দায়িত্বই তুমি পালন করোনি। অর্থাৎ তৌহিদের ঘোষক হচ্ছে রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহকে আবার একটা ঘোষণা দেওয়ার জন্য বলছেন। কি ঘোষণা দিচ্ছেন আমরা জানি, গাদিরে খুমের সেই ঘটনা আমাদের সামনে পরিষ্কার, যে গাদিরে খুমে আল্লাহ রাসূল মৌলা আলীর হাত উঁচু করে সেই বেলায়েতের ঘোষণা দিয়েছিল, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই মৌলা আলীকে বেলায়েতের ঘোষণা দিলেন। অর্থাৎ রেসালাত তৌহিদের ঘোষকও এবং বেলায়েতেরও ঘোষক আল্লাহ পক্ষ থেকে। অর্থাৎ রেসালাত হচ্ছে সেই মধ্যস্থতাকারী যে তৌহিদকে ঘোষণা করেছে এবং বেলায়েতকে ঘোষণা করেছে। অর্থাৎ তৌহিদের সাথে বেলায়েতের একটা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এই সুসম্পর্ক অটুট সম্পর্ক বিদ্যমান। যেহেতু রাসূলুল্লাহ এই অটুট সম্পর্ক বাস্তবায়ন করে গেছেন, যেহেতু রাসূলুল্লাহর মাধ্যমে এই দুইটা জিনিসই ঘোষিত হয়েছে, আল্লাহর তৌহিদও ঘোষণা হয়েছে, মৌলা আলীর বেলায়াত অর্থাৎ এই বেলায়েতের ধারাও ঘোষিত হয়েছে রাসূলুল্লাহর মাধ্যমেও গাদিরে খুমে। এবং সেই বেলায়াত এবং তৌহিদ এবং বেলায়েতের মধ্যে একটা অটুট সম্পর্ক রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় এবং একমাত্র গ্রহণযোগ্য দিন, যেরকম ভাবে আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য দিন এবং এছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এবং আল্লাহ পাক আরো বলছেন আলা লিল্লাহি দীনুল খালিস, আলা লিল্লাহি দীনুল খালিস, যেহেতু বলছেন যে দিন জেনে রাখো নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহর নিমিত্তে। অর্থাৎ নিষ্ঠাপূর্ণ ইবাদত যদি করতে হয়, আল্লাহর তৌহিদে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাদেরকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি এবং ইমাম রেজা যেহেতু এই হাদিসের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে বেলায়াতকে মেনে নেয়াই হচ্ছে, বেলায়াতের আনুগত্য করাই হচ্ছে রেসালাতকে আনুগত্য করা, এবং রেসালাতকে আনুগত্য করাই হচ্ছে বেলায়াত, রেসালাতের আনুগত্য করাই হচ্ছে তৌহিদের বলয়ে প্রবেশ করা, যতক্ষণ পর্যন্ত বেলায়াতকে গ্রহণ করা না হচ্ছে। এবং এর জন্য ইমাম রেজা বলেছেন বেশুরুতিহা ও আনামিন শুরুতিহা। অর্থাৎ আনামিন শুরুতেহা বলতে এখানে ইমাম রেজা নিজের বেলায়েতকে বুঝিয়েছেন, যে বেলায়েতের অধিকারী উনি, সেই বেলায়েতের আনুগত্য করার জন্য মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এবং যে বেলায়েতকে আনুগত্য না করা পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় না। অর্থাৎ তৌহিদ যদি আমাদের কাছে, আমরা যদি তৌহিদি বলায় প্রবেশ না করতে পারি, তৌহিদি দুর্গে যদি আমরা প্রবেশ না করতে পারি, তাহলে আমরা নিরাপত্তাহীনতায় থাকবো এবং শয়তান আমাদেরকে, আমাদের এই মনের ভিতরে, আমাদের এই চিন্তা চেতনার ভিতরে সবসময় আল্লাহ বিরোধী চিন্তা চেতনা ঢোকাতে সক্ষম হবে। শিরকে চলে যাব, আমরা শিরক করব আমরা সবসময়, যদিও আমরা মুসলমান কিন্তু আমরা শিরকের ভিতরে থাকব। তো যদিও মানে এই ঈমান পরিপূর্ণ ঈমান নয় যতক্ষণ পর্যন্ত বেলায়েত আমরা গ্রহণ না করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরও একটি আয়াত আমাদের সামনে এখানে আছে। মৌলা আলী আলাইহিস সালামের সেই বেলায়েত ঘোষণার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার সম্পূর্ণ নিয়ামতকে তোমাদের উপরে অর্পণ করলাম, আর ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনয়ন করলাম। যতক্ষণ পর্যন্ত মৌলা আলী আলাইহিস সালামের বেলায়েত ঘোষণা না হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত রেসালাত পরিপূর্ণতা পাচ্ছিল না। যতক্ষণ পর্যন্ত রেসালাত পরিপূর্ণতা না পাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তৌহিদও পরিপূর্ণ নয়। অর্থাৎ যে তৌহিদ, যে রেসালাতের মাধ্যমে যে তৌহিদ আমরা পেয়েছি, সেই রেসালাত যদি পরিপূর্ণতায় না পৌঁছায়, তাহলে পরিপূর্ণ তৌহিদ আমাদের কাছে আসছে না। আমরা পরিপূর্ণভাবে তৌহিদি বলয়ের ভিতরে, তৌহিদি নিরাপত্তার বলয়ে আমরা প্রবেশ করতে পারছি না, কারণ রেসালাত পরিপূর্ণতা পাচ্ছে না। বেলায়াত যতক্ষণ পর্যন্ত বেলায়াত ঘোষিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেসালাত পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে ঘোষণা দিচ্ছেন যে আমি ধরে নিব তুমি কোন রেসালাতের কোনো কাজই করনি।
অর্থাৎ রেসালাতের কোনো কাজই করনি মানে কি? রেসালাত অপূর্ণ থেকে যাচ্ছে, রেসালাত পরিপূর্ণতায় পৌঁছাচ্ছে না। রেসালাত পরিপূর্ণতায় না পৌঁছালে তৌহিদ, যে তৌহিদের আহ্বান রাসূলুল্লাহ রেসালাতের মাধ্যমে যে তৌহিদের আহ্বান দিয়েছেন, সেই তৌহিদও আমাদের কাছে পরিপূর্ণতা পাচ্ছে না। সেই তৌহিদও পরিপূর্ণতা পাচ্ছে না যতক্ষণ পর্যন্ত বেলায়েতের ঘোষণা না হচ্ছে। বেলায়েতের ঘোষণা না হলে রেসালাত পরিপূর্ণতা পাচ্ছে না, রেসালাত পরিপূর্ণতা না পেলে তৌহিদ পরিপূর্ণতায় পৌঁছাচ্ছে না। অর্থাৎ আল্লাহর তৌহিদের পরিপূর্ণতা পৌঁছানোর জন্য বেলায়েতের ঘোষণা হওয়া আবশ্যক, এবং সাথে সাথে এটা উপরের থেকে, আল্লাহর পক্ষ থেকে, আমাদের নিজ থেকে। সেটা হচ্ছে ইমাম রেজা এটাই বোঝাতে চেয়েছিলেন যে শুরুতে এই আনামিন শুরুতে হচ্ছে যে আমার বেলায়েতকে আনুগত্য করো তোমরা, আমার কাছে যে বেলায়েত আছে সেই বেলায়েতের আনুগত্য করো তোমরা। যখনই বেলায়েতের আনুগত্য করবে তখনই তোমরা ওই কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে তৌহিদের যে নিরাপত্তা বলাই, তৌহিদের যে দুর্গ, সেই দুর্গে, সেই নিরাপত্তামূলক দুর্গে সুরক্ষিতভাবে তোমরা অবস্থান করবে সেখানে। যতক্ষণ পর্যন্ত বেলায়াতকে আমরা আনুগত্য না করছি ততক্ষণ পর্যন্ত রেসালাত অপূর্ণ, রেসালাত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতায় পৌঁছাচ্ছে না, তৌহিদ ততক্ষণ পর্যন্ত অপরিপূর্ণ থেকে যাচ্ছে। অর্থাৎ বেলায়াত হচ্ছে শর্ত রেসালাত পরিপূর্ণতায় পৌঁছানোর, সাথে সাথে তৌহিদও পরিপূর্ণতায় পৌঁছানোর। অর্থাৎ বেলায়েতই একমাত্র এখানে মাধ্যম রেসালাতে পৌঁছানো, রেসালাত তৌহিদে পৌঁছে দিবে আমাদেরকে। অর্থাৎ বেলায়েতই হচ্ছে সেই তৌহিদের মাকামে পৌঁছানোর জন্য, সেই তৌহিদি বলয়ে পৌঁছানোর জন্য, সেই নিরাপত্তা বলয়ে পৌঁছানোর জন্য, সেই আল্লাহর আযাব মুক্ত স্থানে পৌঁছানোর জন্য বেলায়েত হচ্ছে একমাত্র মাধ্যম, এবং একমাত্র শর্তই হচ্ছে বেলায়েতকে আনুগত্য করা। যে কারণেই ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন শুরুতেহা ও আনামিন শুরুতেহা, আনামিন শুরুতেহা। এখানে ইমাম রেজার কাছে যে বেলায়েত রয়েছে, যে ঐশী ক্ষমতা রয়েছে, যে বেলায়েত, সেই বেলায়েতের আনুগত্য করতে বলেছেন উনি। সেই বেলায়েতকে আনুগত্য করার জন্যেই বলেছেন যে বেলায়েতকে আনুগত্য করলেই তোমরা ওই নিরাপত্তা। এটা অবশ্যই যে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নিরাপত্তা বলাই, কালেমা তৌহিদ হচ্ছে নিরাপত্তা বলাই এবং নিরাপত্তার দুর্গ, এবং সেখানে প্রবেশ করলে আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওখানে প্রবেশের শর্ত রয়েছে, এবং সে শর্ত হচ্ছে আমি, অর্থাৎ আমি মানে আমার বেলায়াত, আমার কাছে যে বেলায়েত আছে, আমি যে বেলায়েতের অধিকারী, সেই বেলায়েতকে আনুগত্য করো তোমরা। অর্থাৎ ইমাম রেজার আনুগত্যই হচ্ছে, অর্থাৎ বেলায়েতের এই পরশমণিকেই, এই বেলায়েতের যে পরশমণিতে ভূষিত উনি, সেই বেলায়েতের যে ঐশিক ক্ষমতা সম্পন্ন বেলায়েতের অধিকারী, এই বেলায়েতকে আনুগত্য করাই হচ্ছে ওই তৌহিদি নিরাপত্তা বলয়ে প্রবেশ করা যাবে, এবং ওই তৌহিদি নিরাপত্তা বলয়ে প্রবেশের মাধ্যমে আমরা সুরক্ষিত থাকব, এবং সুরক্ষিত থাকা মানে আল্লাহর আযাব থেকে মুক্ত থাকা। যদিও এই আলোচনার আরও একটি বড় কিছু দিক রয়েছে, আরও একটি অংশ রয়েছে এই আলোচনার, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা এখানেই শেষ করব এবং আমরা মাসাহেবের দিকে অগ্রসরিত হব। তো এর আরও একটি অংশ রয়েছে, আপনারা, এটি আমার একটা প্রবন্ধ আমি লিখেছিলাম, সেটা সিলসিলাতুজ যাহাব নামেই আমার এই প্রবন্ধটা লেখা। আপনারা মুনজি নামক একটি ইলেকট্রনিক ম্যাগাজিন, আমার এক ভাই ইরানে পড়াশোনা করে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ইউনুস আলী গাজী সাহেব, উনি একটি পত্রিকা বের করেন, মুনজি নামে একটি ইলেকট্রনিক পত্রিকা। সেই পত্রিকার জন্যই আমার কাছে একটি প্রবন্ধ চেয়েছিল, আমি এই প্রবন্ধটা ওনার এই ম্যাগাজিনে দিয়েছিলাম। এই প্রবন্ধটি আপনারা সেই ম্যাগাজিনে আপনারা যারা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েননি তারা এটাকে হস্তগত করার ব্যবস্থা করবেন। এর বাকি অংশটা নিশ্চয়ই সেখানে আপনারা দেখতে পাবেন। আজকে আমরা এ পর্যন্তই আপনাদের আলোচনা তুলে ধরব। সারমর্ম যেটা হলো, সার সংক্ষেপ যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে আমরা ডাইনে যাই, বায়ে যাই, সামনে যাই, পিছনে যাই, কথা একটি, নবুয়তের ধারার পরবর্তী ধারা, রেসালাতের ধারার পরবর্তী রেখে যাওয়া উত্তরসূরি ধারা হচ্ছে বেলায়েত, এবং তৌহিদের ঘোষক হচ্ছে রেসালাত, বেলায়েতের ঘোষকও হচ্ছে রেসালাত। বেলায়াত, এই হাদিসের মাধ্যমে বেলায়েতের আনুগত্য না করা পর্যন্ত তৌহিদি নিরাপত্তা বলয়ে প্রবেশ করা সম্ভব নয়, এবং
কেন সম্ভব নয়? কারণ বেলায়েত যতক্ষণ পর্যন্ত বেলায়েত ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেসালাত অপূর্ণ, এবং রেসালাত যতক্ষণ পর্যন্ত পূর্ণতায় না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তৌহিদের ঘোষণাও অপূর্ণ থেকে যাবে। তাই বেলায়েত হচ্ছে তৌহিদি ঘোষণার মানে পরিপূরক, তৌহিদি ঘোষণার মানে পূর্ণ রূপ হচ্ছে বেলায়েত। এই বেলায়েতের আনুগত্যের মাধ্যমেই আমরা একমাত্র সক্ষম যে বেলায়েত যখন আমাদেরকে, আমরা বেলায়েতের তাবেদারি যখন করব, বেলায়েতের আনুগত্য যখন করব, বেলায়েতের অভিভাবকত্ব যখন আমাদের ঘাড়ে আমরা মেনে নিব, অভিভাবকত্ব যখন আমরা নিজেদেরকে করতে শুরু করব বা পরিচালনা করব, তখনই বলা সম্ভব যে আমাদের ওই তৌহিদ, অর্থাৎ ওই তৌহিদের উপরে যে ঈমান নিয়ে এসেছি, একাত্মবাদের উপরে যে ঈমান নিয়ে এসেছি, ওই ঈমান আমাদের মজবুত, অটুট, দৃঢ়। কেননা বেলায়েতের কাছ থেকে ওই তৌহিদ শিখেছি, পরিপূর্ণ রেসালাতের কাছ থেকে ওই তৌহিদ শিখেছি। অর্থাৎ আমাদের এই তৌহিদ পরিপূর্ণ তৌহিদ এবং দৃঢ় তৌহিদ, তৌহিদের উপরে ঈমান দৃঢ়, এবং তখনই বলা সম্ভব যে আমরা তৌহিদের নিরাপত্তা বলয়ে আমরা প্রবেশ করেছি এবং আমরা নিরাপত্তা সুরক্ষিত অবস্থায় আছি এবং আল্লাহর আযাব থেকে আমরা মুক্ত। অতএব ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে আমরা কেউই মুক্ত নই যতক্ষণ পর্যন্ত ইমাম রেজা এখানে যেভাবে বলেছেন যে ওই শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে, অর্থাৎ বেলায়েতের আনুগত্য যতক্ষণ পর্যন্ত করা না হচ্ছে, বেলায়েতের অভিভাবকত্ব যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নিজেকে বেলায়েতের হাতে সোপর্দ করা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে বেলায়েতের হাতে নিজেদেরকে তুলে না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের একাত্মবাদের যে তৌহিদ আমরা কালামে পড়ি, কালামে তৌহিদ আমাদের অপূর্ণ, আমাদের সবকিছু অপূর্ণতা থাকবে, আমাদের ঈমান অপূর্ণ, কোনো কিছুই পরিপূর্ণতা পাবে না। অর্থাৎ বেলায়েতই একমাত্র মাধ্যম যে আমাদেরকে ওই তৌহিদি উপত্যকায় পৌঁছে দিতে পারে। আমি আশা করব যে আপনারা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা আমি বোঝাতে চেয়েছি, যেটা আমি বলতে চেয়েছি, সেটা আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। এবং যদিও এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা সম্ভব এবং দীর্ঘ আলোচনা করা হয়েছে, আগামীতে আবার কখনো সুযোগ আসলে আমরা এই বাকি আলোচনাগুলো আমরা একের পর এক করার প্রয়াস নিব ইনশাআল্লাহ। আমরা আজকে এমন একটি দিনে উপনীত হয়েছি, ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত দিবস। ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদত দিবসে আমরা উপনীত হয়েছি। ইমাম রেজা আলাইহিস সালামকে যখন মদিনা থেকে ধরে নিয়ে আসা হচ্ছিল, সম্মান দিয়ে বন্দি করে নিয়ে আসা হচ্ছিল, ইমাম রেজা বেলায়েতের অধিকারী, আল্লাহর পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত, ঐশী ব্যক্তিত্ব, নুরানি ব্যক্তিত্ব, আসমানি ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে যখন জোর করে আব্বাসিয়া খলিফা মামুন সৈন্য পাঠিয়ে ধরে নিয়ে আসছিল, তখন ইমাম রেজা বলেছিল যে আমার পরিবার পরিজনদেরকেও অনুমতি দাও, তারাও আমার সাথে আসুক। দেয়নি তারা অনুমতি। বলেছিল আমার জাওয়াদ আমার সাথে থাকুক, আমার সন্তান, সেটাও অনুমতি দেয়নি তারা। কিন্তু ইমাম রেজা আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে এক জায়গায় করে, নারী পুরুষ শিশু সবাইকে এক জায়গায় করে উনি যখন খোদা হাফেজি করছিলেন, তখন উনি বললেন আমাকে বিদায় দাও তোমরা, এবং আমার জন্য তোমরা ক্রন্দন করো। তখন সবাই ওখানে বলে উঠেছিল যে ইমাম, আপনারই তো হাদিস আছে যে মুসাফের যখন কেউ মুসাফের হয়, মুসাফেরের পিছনে কাঁদতে নাই, মুসাফেরের জন্য শুভ হয় না, যে মুসাফের ব্যক্তির জন্য সেটা শুভ হয় না, সফরকারীর জন্য সেটা শুভ হয় না। ইমাম রেজা আলাইহিস সালাম তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি ঠিকই বলেছি, ওই সফরকারীর জন্য শুভ হয় না যে সফরকারী সফরে যাচ্ছে এবং আবারও ফিরে আসবে, কিন্তু আমি রেজা, আমি আর কখনো তোমাদের ভিতরে ফিরে আসবো না। আমার যে খবরটি তোমাদের কাছে আসবে সেটা হচ্ছে আমার শাহাদাতের খবর। তোমরা জেনে রাখো যে আমাকে ওই মারবে, আমাকে ওই খোরাসানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমাকে বিষ প্রয়োগে হত্যা করা হবে। তোমাদের কাছে আমি আর কখনো ফিরে আসবো না, এজন্যই তোমাদেরকে বলছি যে আমার জন্য তোমরা ক্রন্দন করো। ইমাম রেজা আলাইহিস সালাম যে হুজরাতে এসে থেকেছিলেন, মসজিদে
গোহার সাদ নামে পরিচিত সেই মসজিদের একটি হুজরায় উনি অবস্থান নিয়েছিলেন মাসাদে আসার পরে। মামুন, আল্লাহ লানত হোক আব্বাসীয় খলিফা মামুনের উপরে, মামুন খুব প্ল্যান করে ইমাম রেজাকে হত্যার প্ল্যান করে তাকে দাওয়াত করে নিয়ে গেল। জোর করেই, ইমাম রেজা যেতে চাননি, কিন্তু ইমাম রেজাকে খুব জোর করেই, যে বাধ্য করেই প্রাসাদের দাওয়াত খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল, যেখানে মামুন এবং ইমাম রেজা ছাড়া আর কেউ ছিল না। ইমাম রেজা যখন মামুনের জোরাজুরিতে, মামুনের পীড়াপিড়িতে, মামুনের জোরপূর্বক যখন বাধ্য হয়ে যখন প্রাসাদে দাওয়াত খেতে যাচ্ছিলেন, তখন আব্বাস সাল্ত, ওনার খাদেম, ওনার শাগির্দ, ওনার সহচর আব্বাস সাল্তকে বলল, আব্বাস সাল্ত, আমি যদি ফিরে এলাম তা ফিরে এলাম, আর যদি ফিরে না আসি, যদি দেখো আমি যদি সুস্থভাবে ফিরে এলাম তো ফিরে এলাম, আর যদি দেখো আমি আমার আবাটা মাথা ঢেকে আসছি, তাহলে জানবো যে আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং আমাকে বিষাক্ত বিষ খাইয়ে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই কথা বলে ইমাম রেজা আলাইহিস সালাম মামুনের প্রাসাদের দিকে গেলেন এবং সেখানে মামুন ফল ফুলাদি সেখানে রাখা ছিল, সেখানে খাওয়া দাওয়ার এক পর্যায়ে জোর করেই আঙুরের যে রস করা ছিল সেই পেয়ালায় ঢেলে দিল, এবং সেই জোর করে ইমাম রেজা খেতে চাননি। ইমাম রেজা জানতেন যে ওই আঙুরের রসের ভিতরে বিষ মিশানো আছে, এবং কঠিন বিষ, যে বিষ খেলে, যে বিষ শরীরে প্রবেশ করলে আর বাঁচা সম্ভব নয়, কেউ বাঁচতে পারে না, তেমনি বিষ ওই আঙুরের রসে মেশানো আছে। এবং মামুন লানাতি জোর করেই ভয় দেখিয়ে তলোয়ার ধরে ইমাম রেজাকে জোর করে ওই বিষ পান করালো। ইমাম রেজা বিষ পান করার পরে, ওই আঙুরের রস পান করার পরে ইমাম রেজা সারা শরীর যেন বিষে, উনি যেন ছটফট করতেন, সারা শরীর জ্বলতে শুরু করে দিল ওনার। উনি এক মুহূর্তের জন্য আর দাঁড়াতে পারলেন না। এদিকে আবাসাল বলছে যে আমার মনের অবস্থাটা ভালো নয়, আমার মনের ভিতরে কেমন যেন ধড়ফড় করছে, আমার বুকের ভিতরে ধড়ফড় করছে যে ইমাম এখনো আসছে না কেন, ইমাম এখনো আসছে না কেন। একবার ঘরের ভিতরে যাই, একবার দরজা খুলে গলির মুখে দাঁড়াই যে ইমাম ফিরে আসছে না কেন। হঠাৎ দেখলাম গলির মাথায় একজন ব্যক্তি, তার মাথাটা আবা দিয়ে ঢাকা, একবার মাটিতে বসছেন, একবার উঠে দাঁড়াচ্ছেন, ছটফট করছেন, দুই পা করছেন, আবার বসে পড়ছেন। এমন করতে করতে আবাসালের কাছে এসে ঢলে পড়লেন, আবাসালের কোলের উপরে, আবাসালের বুকের উপরে। আবাসাল ইমাম রেজাকে কোলের ভিতরে নিয়ে ওনাকে ধরে নিয়ে এসে ওনার হুজরার ভিতরে ওনাকে দিলেন। ইমাম রেজা আলাইহিস সালাম হুজরার ভিতরে দিয়ে ঢুকে উনি ছটফট করতে শুরু করলেন। ওনার সেই ওনার হুজরার ভিতরে যে কার্পেটের মতো যে কাপড় বিছানো ছিল, মেঝেতে যে কাপড় বিছানো ছিল, যে কাপড় বিছানো, সে কাপড়ের উপর উনি গড়াগড়ি করতে লাগলেন। এমন ভাবে গড়াগড়ি করছেন, এমন ভাবে উনি মোচড় খাচ্ছেন, এমন ভাবে ছটফট করছেন। হঠাৎ করে আবাসালকে বলল, আবাসাল চোখ খুলে বলল, আবাসাল দরজা লাগিয়ে দাও। আবাসাল সব জানলা দরজা লাগিয়ে দিল। আবাসাল তার জানলা দরজা লাগিয়ে দিয়ে যখন এসে বসেছে, যখন ঘরে ফিরে এসেছে, তখন দেখে একটি সুন্দর চেহারার একটি সুশ্রী একটি যুবক ওই ঘরে উপস্থিত হয়ে বসে আছে। ইমাম রেজার মাথাটি তার কোলের উপরে নিয়ে বসে আছে।
আবাসাল বলছে জনাব জনাব সমস্ত দরজা জানলা তো বন্ধ, আপনি আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন কিভাবে, আপনি কে? তখন উনি জবাব দিলেন, এই আবাসাল, আমি জাবাদ ইবনে রেজা, আমি ইমাম রেজার সন্তান জাবাদ। এই আবাসাল, আমি তোমার উপরে বেলায়েতের অধিকারিত্ব। আবাসাল বলল, হে মাওলা, আপনি কিভাবে আসলেন? সমস্ত দরজা জানলা তো বন্ধ। তখন ইমাম জাবাদ বললেন যে আল্লাহ আমাকে মদিনা থেকে এই মাসাদ শহরে মুহূর্তের ভিতরে উপস্থিত করিয়েছেন, সেই আল্লাহ আমাকে বন্ধ দরজা জানলার ভিতর দিয়ে আমাকে ঘরে প্রবেশ করিয়ে দিয়েছেন। এবং এ কথা বলে আব্বার মাথাকে কোলে নিয়ে আব্বার মাথার চুলগুলো বিলি দিয়ে দিচ্ছেন এবং আব্বাকে বলছেন, আব্বা জান, আপনি এতদিন একাকিত্ব ছিলেন, আপনি বন্দিত্ব জীবন পালন করেছেন। আব্বা জান কতই না কষ্ট হয়েছে। আব্বা জান আপনার চেহারার রংটা পাল্টে গেছে। আব্বা জান আপনার শরীরের রংটা পাল্টে গেছে। আব্বা জান খুব কষ্ট হচ্ছে। আব্বা জান, ইমাম রেজা আলাইহিস সালাম ইমাম জাবাদ আলাইহিস সালামের মাথাটা নিয়ে কানে বুকের সাথে মাথাটা মিলিয়ে ইমামতকে হস্তান্তর করে গেলেন, বেলায়েতকে হস্তান্তর করে গেলেন এবং বললেন, জাবাদ জান, তুমি আমার কাফন করিও, আমার গোসল দিও, আমার নামাজ পড়াইও, আমার জানাজার নামাজ পড়াও এবং তুমি আমাকে দাফন করিও। আমি বলতে চাই, ইমাম জাবাদ, আপনি আপনার আব্বাজানের মাথা, শরীর সহ মাথা কোলের মধ্যে নিয়ে আপনার আব্বাজান সেখানে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সেই শাম শহরে, কিন্তু সেই ইয়াজিদের কারাগারেও এক ছোট্ট শিশু কন্যা তার প্রিয় আব্বাজানের কাটা মস্তিষ্ককেও কোলের ভিতরে নিয়েছিল। আপনার মতো তদ্রুপ মাথার চুলগুলোকে বিলি দিচ্ছিল এবং বলছিল, আব্বাজান আপনার মাথার চুলগুলো এভাবে এলোমেলো হয়ে আছে কেন? আব্বাজান আপনার মস্তিষ্ককে কে আপনার শরীর থেকে আলাদা করেছে? আব্বাজান। এবং এক পর্যায়ে কাঁদতে সেই ছোট্ট শিশুও সেদিন শাহাদাত বরণ করেছিল। ইয়া হুসাইন, হুসাইনের অনুসারীগণ, আহলে বাইতের অনুসারীগণ, সফর শেষ হয়ে গেল, মুহররম শেষ হয়ে গেছে, সফর শেষ হয়ে গেছে, ক্রন্দন শেষ হয়ে যাচ্ছে, আজাদারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যেন আমরা ইমাম হোসেনকে না ভুলে যাই, ইমাম হোসেনের আদর্শ বাস্তবায়ন করতে যেন আমরা পিছপা না হয়ে যাই। শুধু মুহররম সফরই যেন ইমাম হুসাইন আমাদের স্মরণে না থাকে, আমাদের সারা বছর যেন ইমাম হুসাইন স্মরণে থাকে, সারা বছর যেন আহলে বাইত আমাদের স্মরণে থাকে, সারা বছর যেন আমরা আহলে বাইতের আজাদারি করতে পারি, আহলে বাইতের সুখে সুখী হতে পারি, আহলে বাইতের দুঃখে দুঃখিত হতে পারি। এই দাবি আমার আপনাদের কাছে, হে আহলে বাইতের অনুসারীরা। আলা লানাতুল্লাহি কাউমি জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।